বললেই বলে মামি মামি তোমারে আসো একটু সাজাইয়া দেই। দোলনায় দোল খাচ্ছিল ছোট্ট আয়মান। সহপাঠীদের হাসি আনন্দের মাঝেই হঠাৎ নেমে এলো ভয়াবহ মৃত্যু। উত্তরার মাইলস্টোন স্কুলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে দগ্ধ হয় ৪র্থ শ্রেণীর এই কোমলমতি শিক্ষার্থী। ৪ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত হার মানে সে। শুক্রবার সকালে মৃত্যু হয় আয়মানের। সন্ধ্যা ৭টায় মরদেহ পৌঁছায় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামে। মুহূর্তেই পরিবেশ ভারী হয়ে ওঠে স্বজনদের কান্নায়। শত শত মানুষ ছুটে আসেন আয়মানকে শেষবারের মতো এক নজর দেখতে। রাত ৯টার দিকে জানাজা শেষে তাকে দাফন করা হয় দাদার কবরের পাশে, পারিবারিক কবরস্থানে। যেদিন আসছিলাম আমরা ওমান থেকে এই দেশে, ওই পরের দিন আসছিল সকালবেলা আমার ডাইকা তুলছিল, আমরা অনেক করছিলাম। পরে ওদের এই পাশে আসছিলাম, আমাদের আসতে দেরি হয়েছে দেখা ও রাস্তায় দাঁড়ানো ছিল, আমাদের জন্য ওয়েট করতেছিল। বলছিল আপু তোমাদের এত দেরি হয়েছে কেন? লাস্টবারও বলছিল আপু আমাদের বাসায় ঢাকায় যাও, আর ঢাকায় যাওয়া হয়নি। ও হচ্ছে আমার কাকা, তো বোনের সাথে আমি অনেক খেলাধুলা করতাম। ও এখন নেই, আমি কার সাথে খেলবো? আল্লাহ যেন ওকে জান্নাতি বাসি দেয়। সরকারের কাছে দাবি করছি যেন এরকম দুর্ঘটনা আর না ঘটে। মৃত্যু শোক সহ্য করতে না পেরে বারবার অচেতন হয়ে পড়ছেন আয়মানের বাবা মা। তাদের শারীরিক ও মানসিক অবস্থা এতটাই খারাপ যে কারো সঙ্গে কথা বলার মতো অবস্থায় নেই তারা। নারায়ণপুর গ্রামের ইসমাইল হোসেন ও আয়েশা আক্তারের ৩ মেয়ের মধ্যে আয়মান ছিল সবার বড়। পড়তো ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ৪র্থ শ্রেণীতে। ১৫ দিন আগে আমাদের বাসা থেকে বের হয়ে গেছে। যখন আমার সাথে ঘুমার জন্য কান্না করছে, ঘরে বেশি মানুষ ছিলাম, এজন্য আমার সাথে শুতে নিতে পারে না। বললেই বলে মামি মামি তোমারে আসো একটু সাজাইয়া দেই। আসলে ক্লাস শেষে দোলনায় দোল খেতেছিল, তখন ওই উপরে থেকে দেখলো যে বিমান নিচ দিকে পড়তেছে। তো ও মুখ ধরে দৌড় দিছে। তখন বিমানটা সবার সাথে সাথে বিমানের ফুয়েলগুলো ওর পিছনে এবং পাটা সব ঝলসে গেছে। তো ওকে হসপিটালে আনা হলো, ওর বাবা আনলো। আনার সাথে সাথে ওই মানসিকভাবে খুবই স্ট্রং ছিল। গতকালকে পর্যন্ত আমার সাথে ও অনারগল কথা বলছে, মামা টেনশন করো না, এইভাবে খুবই স্ট্রং ছিল। হয়তো বা আয়মানের হায়াত শেষ হয়ে গেছে। আল্লাহ উত্তম ফয়সালা দানকারী, আল্লাহ যা করে মঙ্গলের জন্যই করে। গত সোমবার শ্রেণীকক্ষের বাইরে সহপাঠীদের সঙ্গে দোলনায় খেলছিল আয়মান। হঠাৎ করে পাশের খোলা মাঠে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে, দগ্ধ হয় আয়মান। ভেতরে ভেতরে পুড়ে গেলেও সে দৌড়ে ছুটে গিয়ে শিক্ষকদের জানায় নিজের অবস্থার কথা। এমনকি স্কুলের মোবাইল ফোনে দাদিকে ফোন দিয়েও খবর জানায়। পরিবার তাকে উদ্ধার করে ভর্তি করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। চিকিৎসকরা জানান তার শরীরের ৪৫% পুড়ে গিয়েছিল। শেষ পর্যন্ত আয়মানকে বাঁচানো যায়নি। আয়মানের মর্মান্তিক মৃত্যুর পর প্রশাসন থেকেও এসেছে সহানুভূতির বার্তা। বেদনাদায়ক হচ্ছে আজকে সকালে হচ্ছে আয়মান মারা যান, তার বাড়ি হচ্ছে নারায়ণপুর ইউনিয়নে। তো সকাল থেকে আমরা শোকসন্তপ্ত পরিবারের সাথে আমরা কথা বলি, যোগাযোগ রাখি। সন্ধ্যার দিকে তারা হচ্ছে লাশ এখানে নিয়ে আসে। আমরা মাগরিবের পরপরই হচ্ছে আমরা উপজেলা প্রশাসনের প্রত্যেকটি ডিপার্টমেন্টের হচ্ছে দপ্তর এখানে এসেছি। তো আমরা শোকসন্তপ্ত পরিবারকে আসলে আমাদের ভাষা নাই যে তাদেরকে আমরা কিভাবে আসলে সান্ত্বনা দিব। তো তারপরও আমরা আমাদের জেলা প্রশাসক স্যারের, এসপি মহোদয়ের এবং আমাদের প্রত্যেকের শোক বার্তা আমরা পৌঁছেছি তাদের কাছে। এবং যে কোনো প্রয়োজনে আমাদের উপজেলা প্রশাসন এই পরিবারের পাশে থাকবে এবং আছে। আয়মানের মৃত্যু শুধু এক পরিবারের নয়, পুরো জাতির হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। এমন ঘটনা আর না ঘটুক, এই দাবি এখন দেশের প্রতিটি মানুষের। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।